উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ মেমারির আফরিন মণ্ডল স্বপ্ন চিকিৎসক হয়ে অসহায়দের পাশে থাকার। প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের ফলাফল। উচ্চ মাধ্যমিকের ধারাবাহিকতা বজায় রাখলেও মেমারি বিদ্যাসাগর স্মৃতি মন্দির শাখা 1 রাজ্যের মধ্যে ষষ্ঠ এবং পূর্ব বর্ধমান জেলার মধ্যে সম্ভাব্য প্রথম মেমারির আফরিন মণ্ডল বিজ্ঞান বিভাগের এই ছাত্রীর প্রাপ্ত নম্বর 491। আগামী দিনে চিকিৎসক হওয়ার স্বপ্ন আফরিনের। মেমারির শোভনা গ্রামের মধ্যবিত্ত পরিবারের মেধাবী ছাত্রী আফরিন ছোট থেকেই মেধাবী। প্রাথমিক থেকেই ধারাবাহিকভাবে প্রথম স্থান অর্জন করতে থাকে। আফরিন জানান, দিনে 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করত সে। বাবা আজিম মণ্ডল প্রাথমিক বিদ্যালয়ের গেস্ট লেকচারার, মা মেমারি পোস্ট অফিসের এজেন্ট। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আফরিন মণ্ডল বলেন, সে মধ্যবিত্ত পরিবারের একটি গ্রামের মেয়ে। খুব কাছ থেকে দেখেছি মানুষের প্রতিবন্ধকতা। অনেকেই চিকিৎসার অভাবে মারা যান। তাই আগামী দিনে চিকিৎসক হয়ে দুস্থ ও অসহায়দের মানুষের পাশে দাঁড়াতে চাই। মানুষের মধ্যে চিকিৎসা সম্পর্কে ভুল ধারণা রয়েছে। আমি চিকিৎসক হয়ে মানুষের সেই ভুল ধারণা পাল্টে দিতে চাই। আমার এই সাফল্যের পেছনে বাবা মায়ের অবদান রয়েছে, সেই সাথে বিদ্যালয়ের শিক্ষক ও গৃহশিক্ষকের অবদান কখনোই অস্বীকার করা যাবে না। তাদের অনুপ্রেরণা এবং প্রতিনিয়ত আমাকে উৎসাহ প্রদান আজ আমাকে এই সাফল্যের সামনে দাঁড় করিয়েছে। উচ্চ মাধ্যমিকের রাজ্যের মধ্যে ষষ্ঠ ও পূর্ব বর্ধমান জেলার মধ্যে সম্ভাব্য প্রথম মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা 1-এর আফরিন মণ্ডল উচ্চ মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর 491, 98.02%। নূর আহমেদের রিপোর্ট, 0 পয়েন্ট নিউজ, মেমারি। নাম ঘোষণা হচ্ছে টিভিতে, ঠিক অনুভূতিটা একটু শেয়ার করুন। টিভিতে প্রথমে আমি দেখিনি, আমার একজন বন্ধু জানালো, তখন সঙ্গে সঙ্গেই আমি খুলে দেখি আর দেখছি আমার নাম কিছুক্ষণ আগেই জাস্ট বলা হয়েছে। কত পেয়েছো? 491। 491। ঠিক অনুভূতিটা কিরকম এখন? খুবই ভালো লাগছে। কি হতে চাও বড় হয়ে? বড় হয়ে ডাক্তার হতে চাই। কজন গৃহশিক্ষক রয়েছে তোমার? 4 জন। বাবা মা কি করেন? বাবা একজন এমএসকে স্কুলের গেস্ট টিচার, আর মা এমনিতে হাউস ওয়াইফ। এছাড়াও ইনি মেমারি পোস্ট অফিসের পোস্টাল এজেন্ট। আজকের এই সাফল্য কাকে ক্রেডিট দেবে বেশি? ক্রেডিট তো সবাইকেই দিতে হবে, তবে বাবা মাকে সবার আগে দিতে হবে, তারপর টিচার, এছাড়াও দাদু দিদা মাসি তারাও সবসময় পড়াশোনার পাশে থেকে। সবচেয়ে অনুপ্রেরণা কে দিয়েছে? সব থেকে অনুপ্রেরণা যদি কিছু, সেটা আমার মায়ের সমতুল্য আর কেউ অনুপ্রেরণা দিতে পারে। সারাদিনে কতক্ষণ পড়াশোনা করতে? 8 থেকে 10 ঘন্টা। আপনার স্কুলের একজন ছাত্রী, সে উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ স্থান অধিকার করেছে, কেমন লাগছে আপনার? খুবই ভালো লাগছে। আফরিন মণ্ডল 491, 98.2% পেয়ে আমাদের এই বিদ্যালয় মেমারি ভিএম ইনস্টিটিউশন ইউনিট 1 থেকে 6th র্যাঙ্ক করেছে। এতে বিদ্যালয়ের সকলে, পরিচালন সমিতি, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সকলে খুব খুশি এবং আপ্লুত। কত বছর পর এরকম রেজাল্ট হলো? কত বছর নয়, কনসিস্টেন্সি, ধারাবাহিকতা। গত 15 বছরের ইতিহাস যদি দেখা যায়, আমাদের বিদ্যালয় থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের র্যাঙ্ক নেই, এরকম নেই, প্রত্যেকটা ইয়ারেই থাকে। এবারে মাধ্যমিকে মার্জিনালি আমরা র্যাঙ্ক করতে পারিনি, 96.27 পর্যন্ত ছিল, তারপর আর আমরা যেতে পারিনি, কিন্তু উচ্চ মাধ্যমিকে আবার আমরা ফিরে এসেছি। সামগ্রিক রেজাল্ট কেমন? সামগ্রিক রেজাল্টের কথা এখনই আমরা নয়, কোনো বিদ্যালয়ই বলতে পারবে না। তার কারণটা হচ্ছে 3টে সংসদ রেজাল্ট দিতে আরম্ভ করবে, তাদের রোল নাম্বার দেখে রেজাল্ট পাবে। 1 থেকে 10 পর্যন্তই শুধুমাত্র একটা থেকে প্রেস রিলিজ করা হয়েছে। সামগ্রিকভাবে 10 তারিখে পূর্ণাঙ্গভাবে বলা যাবে সব মার্কশিট বিদ্যালয়ে আসবে, 10 তারিখে মার্কশিট দেওয়া হবে। তবে 3 সাবজেক্টের পরেও পিকচারটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যখন ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে, তার আগে দেখা যাবে না। এটা আশা করেছিলেন? হ্যাঁ, আমাদের প্রেডিকশন, আমাদের একদম প্রেডিক্টেবল ক্যান্ডিডেট। আফরিন যে 5 থেকে 6-এর মধ্যে হবে আমরা জানতাম, ওভার সাইনিং প্রেডিকশন মিলে গেছে আমাদের। অন্যান্য স্টুডেন্টদের যারা এই বছর পরীক্ষা দেবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তাদেরকে কি বলবো? তাদের উদ্দেশ্যে তাদেরকে বলবো, এই বিদ্যাসাগর নামাঙ্কিত এই মেমারি ভিএম ইনস্টিটিউশন ইউনিট 1 এই বিদ্যালয় থেকে মাধ্যমিকে 1 রয়েছে, উচ্চ মাধ্যমিকে 3 রয়েছে, মাধ্যমিকে 8 রয়েছে, উচ্চ মাধ্যমিকে 6, 8, 10 একাধিকবার রয়েছে, এবছর আবার 6 রয়েছে। তোমরা এদিকে দেখো, রোল মডেল করো, বিদ্যালয়ের শিক্ষকদের কাছে এসে মুষ্টি ভিক্ষা করে নিয়ে যাও এবং ডিসিপ্লিন লাইভ লিড করো, অবশ্যই সাফল্য আসবে। আচ্ছা, অনুভূতিটা কেমন? ভীষণ ভালো, একদম অসাধারণ, এর কোনো ভাষায় প্রকাশ করা যায় না। আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা সবাই আমাদের সন্তানের মতো, তো সন্তানের সাফল্যে মায়ের যে আনন্দ, সেই আনন্দটা আজকে হচ্ছে। অনেক ছাত্রছাত্রী আপনার স্কুল থেকে পরীক্ষা দিয়েছে, সবাই হয়তো সেই র্যাঙ্ক করতে পারে না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? যে যার পরিশ্রমের ফল পেয়েছে, তো
যারা ভালো রেজাল্ট করেছে সেটা যেমনই, যারা তার আশানুরূপ ফল পায়নি তারা নিশ্চয়ই আগামী দিনে আরও বেশি পড়াশোনা করলে বা চেষ্টা করলে নিশ্চয়ই ভালো ফল পাবে। আপনার নাম? আমার নাম বিপাশা সরকার। আপনি কি জানেন একটি ভালো প্রি স্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে? শিশুদের মস্তিষ্কের 90% বিকাশ 5 বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন গড়ে দেয়। কিডসিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয়। আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রি স্কুল কিডজি এখন মেমারিতে। কিডজি মেমারি, যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে। প্লে গ্রুপ, নার্সারি, জুনিয়র কেজি, সিনিয়র কেজি এবং ক্লাস 1 ও 2। কিডজি মেমারি, মেমারি হাসপাতাল গেটের সামনে, মেমারি, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 8015687702 8250099571।